2013 সালে আলেমদেরকে হত্যা করছে। আর আমাদের দেশের ডাইনি শেখ হাসিনা সে বলে যারা হত্যা হয়েছে, যারা শহীদ হয়ে গেছে তারা নাকি রং মেখে পড়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যু, কত বড় জালেম এই রক্তের সাথে তামাশা করছে। প্রিয় হাজরিন, 2024 সালে 5 আগস্টের সময় মানুষকে হত্যা করে গুলি করে শেষ করে দিচ্ছে। আর কিছু নাস্তিক আর ব্লগার তারা বলে দুবদাব দুবদাব। একটা নাস্তিক আছে, টাটা জাতীয় নাস্তিক নিজুম মজুমদার, সে ফেসবুকে স্ট্যাটাস দেয় দুবদাব দুবদাব, মানে হলো দুবদাব গুলি চলতেছে, এদিকটা মানুষ হত্যা হচ্ছে, মানুষকে মেরে মেরে শেষ করে ফেলছে, আর সে তামাশা করতেছে। ওই যুগের ইউসুফ জুন আওয়াজের এমপি মন্ত্রীরা যেরকম তামাশা করছিল বসে বসে, এই যুগের কিছু নাস্তিক আর মন্ত্রীরা তারাও বসে বসে তামাশা করছে আর মজা নিয়েছে। মানুষের হত্যার সঙ্গে হত্যা করতেছে আর তারা তামাশা করতেছে। প্রিয় হাজিরিন, আমি তো দেখতেছি ওই যুগের জালেম বাদশার সঙ্গে এই যুগের সমস্ত শেখ হাসিনার আমলা মামলারা সবগুলো মিলে যাচ্ছে, ঠিক না বেটি? মাইন্ড করেন না কি? আবার প্রিয় হাজিরিন, আবার অনেকে বলবে রাজনীতির কথা বলি। প্রিয় হাজিরিন, আচ্ছা বলেন তো রাজনীতির কথা বললেই সমস্যা কি? রাজনীতির কথা, রাজনীতি কি খারাপ নাকি? আচ্ছা বলেন, যদি বলেন রাজনীতি খারাপ, তাহলে আপনি অন্যায় কাজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারু বিল মারুফ, আল্লাহ বলেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ওয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য, এই কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিয়েছেন। ও প্রিয় হাজিরিন, পরিষ্কার ঘটনা, যারা আইনা ঘর খনন করছে তারাও ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? যারা আইনা ঘর খনন করে ইসলাম ধর্ম দাবিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, যারা আইনা ঘর খনন করে আলেমদেরকে বন্দী করে ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য তারা করছে, তারাই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারাই পলায়ন করেছে। ইসলাম আছে, আলেম সমাজ আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবেই থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন ওই যুগের উখদুদ যারা কর্ত হনন করছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এই যুগের শেখ হাসিনা যিনি আইনাগর খনন করছে তিনিও ধ্বংস হয়ে পলায়ন করছে। আর যারা আমলা মামলার আছে তারাও জেলখানায় বন্দী হয়ে তারা নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা শুধু নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কোরআন নাজিল করে নাই, বরঞ্চ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ আসবে সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই কোরআনকে অবতীর্ণ করছেন। আয়নাঘর খনন করছেন, জেলখানার মধ্যে বন্দী করছেন, অত্যাচারের স্টিম রোলার চালাইছেন, চাইছে ইসলাম দাবিয়ে দিবে। প্রিয় হাজিরিন, যেরকম এক আব্দুল্লাহ তামিরকে হত্যা করে চাইছে ইসলাম দাবিয়ে দেওয়ার জন্য, এক ইবনে শাইখুল হাদিসকে হত্যা করে জেলখানার মধ্যে বন্দী করে চাইছিল ইসলাম দাবিয়ে দিবে। ও প্রিয় হাজিরিন, অশ্বিন কালো নয়, এক ব্যক্তির জন্য, এক গোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রেরণ করে নাই, বরঞ্চ আপনারা যারা জালেম আছেন তারা যদি একজন আলেমকে, 1000 আলেমকে, 1 লক্ষ আলেমকেও ধ্বংস করে ফেলেন, ইসলাম কি শেষ হয়ে যাবে? কি বলেন, ইসলাম শেষ হয়ে যাবে? অশ্বিন কালো নয়। সূরা বুরুজ, বারজুন এক বচন, বহু বচন হলো বুরুজ, এর অর্থ হলো নক্ষত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজ কেন নাজিল করলেন, এর প্রেক্ষাপট কি, এর শানে নুজুল কি? মক্কার জমিনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত, নিপীড়িত, যখন জুলুমের শিকার সাহাবায়ে কেরাম তারা যখন কোনো আশ্বাস পাচ্ছিলেন না, তখন এই সূরাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজ নাজিল করলেন। এর মধ্যে কি সান্ত্বনা আছে? এর মধ্যে সান্ত্বনা হলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেরকার এক ঘটনা তুলে ধরছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 70 বছর পূর্বের একটা ঘটনা তুলে ধরছেন এই সূরা বুরুজের মধ্যে।
এই ঘটনা শুনাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনাইছেন, সাহাবাই কেরামকে সান্ত্বনার বাণী শুনাইছেন যে ঘাবড়ানোর কিছু নয়, ইসলাম চিরসত্য, ইসলাম চির হক, এটা পৃথিবীর মধ্যে বিজয় হওয়ার জন্য আসছে। যেই দিন আপনারা নিয়ে আসছেন এই দিন সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হবে, আর যারা আপনাকে অত্যাচার নিপীড়ন করতেছে তারা পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে, সূরা বুরুজকে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বে কারীম বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছেন। আন-নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের মধ্যে ছিল প্রজ্বলিত আগুন। কুতিলা আসহাবুল উখদুদ, সে গর্ত খননকারী কারা? এর ঘটনা যদি না বলি, এই গর্ত খননকারী কারা এটা স্পষ্ট হবে না, বুঝে আসবে না। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে, যে গর্তের মধ্যে ছিল প্রজ্বলিত আগুন। এই কথাটা বুঝানোর জন্য আল্লাহ রব্বে কারীম চারটা কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, এক নম্বর কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, দুই নম্বর কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে দুইটা কসম, মোট চারটা কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কসম খায়া এই ঘটনার গুরুত্ব বুঝাইছেন যে কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করছে তারা ধ্বংস হয়ে গেছেন। যে গর্তের মধ্যে ছিল প্রজ্বলিত আগুন, সেই গর্ত খননকারী কারা? সেই গর্ত খননকারী হলো তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 70 বছর আগে একজন বাদশা ছিলেন, সেই বাদশার নাম ইউসুফ জু নওয়াজ। ইউসুফ জু নওয়াজ বড় অত্যাচারী বাদশা ছিল, বড় জালেম বাদশা ছিল। তো কেমন অত্যাচারী শাসক? তিনি জাদুবিদ্যার মাধ্যমে পূর্বের কার ঘটনা কি হবে, পরের ঘটনা কি হবে, এদিকে সহযোগিতা নিতে পারতেন। ওই সময় জাদুর প্রচলন ছিল, এই কারণে তিনি জাদুবিদ্যার প্রশিক্ষণ নিতেন এবং যারা জাদুকর তাদের কাছ থেকে সহযোগিতা নিতেন। ইউসুফ জু নওয়াজ তিনি জাদুবিদ্যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেন। তার জমানার একজন জাদুকর ছিলেন, তিনি প্রখর জাদুবিদ্যা শিক্ষা অর্জন করছেন এবং বয়োবৃদ্ধ হয়ে গেছেন। বাদশাহ ইউসুফ জু নওয়াজকে বলতেছেন, ও বাদশাহ সাহেব, বাদশাহ ইউসুফ জু নওয়াজ, আমি তো বার্ধক্যের কুলে ঢলে পড়তেছি, আমাকে এমন এক যুবক দেন যেই যুবককে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দেব। সে আমার থেকে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে সে কঠিন জাদুবিদ্যা জাদুকর হয়ে যাবে, তার থেকে আপনি জাদুর সহযোগিতা নিতে পারবেন। এবার বাদশাহ ইউসুফ জু নওয়াজ সারা দেশ থেকে একজন মেধাবী তাগড়া যুবককে বের করলেন, যে কিনা ওই বৃদ্ধ জাদুঘর থেকে জাদুবিদ্যা শিক্ষা করবেন। বাদশাহ ইউসুফ জু নওয়াজ ওই বালককে ওই বৃদ্ধর কাছে পাঠাবেন, তাকে প্রস্তুত করছেন।
তাকে বলছেন ওই বৃদ্ধ জাদুকরের কাছে যাওয়ার জন্য। সে প্রতিদিন যাওয়া শুরু করছেন। পথিমধ্যে একজন পাদ্রী, ইসলাম ধর্মের শিক্ষিকা, যাকে আমরা বলি আলেমা, এই আলেমার আলোচনা শুনে রাস্তা যাইতে থাকে। আর ওই আলোচনা, এই আলেমার আলোচনা শুনতে থাকে, ওই আলেমার তেলাওয়াত শুনতে থাকে। তার কাছে ওই আলেমার আলোচনা তেলাওয়াত তার কাছে ভালো লাগে। পথিমধ্যে ওই আলেমার কাছে যান, গিয়ে কিছু নসিহত গ্রহণ করেন এবং কিছু নসিহত আনেন। ওই আলেমা থেকে সে জাদুবিদ্যা না বরঞ্চ ইসলামের জ্ঞান অর্জন করেন। এখান থেকে ইসলামের জ্ঞান অর্জন করে ওই জাদুকরের কাছে যায়। জাদুকরের কাছে যাইতে যাইতে অনেক দেরি হয়ে যায়। এই জন্য জাদুকর তাকে পিটা দেয়। কি ব্যাপার, তোমার দেরি হয়েছে কেন? প্রত্যেক দিন এভাবে দেরি করা যায়, এখান থেকে শিক্ষা অর্জন করে ওই জাদুকরের কাছে যায়, প্রত্যেক দিন এভাবে মার খাই, জাদুবিদ্যা অর্জন করে আসার পথে আবার ওই মহিলার কাছে যাই। ওই মহিলা থেকে দিন শিক্ষা করেন, দিন হাসিল করেন। আবার বাড়িতে আসার জন্য এই মহিলার কাছে সময় দেওয়ার কারণে বাড়িতে আসতে আবার দেরি হয়ে যায়। আবার বাড়িতে আইসা মার খাই, বলে এত দেরি হয়েছে কেন? ওই বালকের নাম ছিল আব্দুল্লাহ তামির। ওই আব্দুল্লাহ তামির ওই পাদ্রীর কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। তার আলোচনা তার কাছে ভালো লাগে, তার আলোচনা তার কাছে মনোমুগ্ধকর লাগে। ইসলাম সত্য এটা সে অনুভব করতে পারে। এই কারণে তার আলোচনা শুনে সে তার প্রতি মুগ্ধ হয়ে যায়। এই জন্য তার কাছে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু জাদুকরের কাছে সে এমনিতে যায় শুধু শিক্ষা অর্জন করতে। কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? কারণ হলো ইসলাম এমন এক সত্য, যারা মেধাবী, যারা স্বচ্ছ জ্ঞানের অধিকারী, তারা বুঝতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা, তারা যাচাই করতে পারে। এজন্য তো শত শত লক্ষ লক্ষ বেধর্মী ইসলামের ছায়াতলে আসতেছে। কারণ হলো তারা রিসার্চ করে বুঝতে পারে যে ইসলাম চিরসত্য, আর যত ধর্ম আছে সবগুলা বাতিল। এই জন্য তো তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। আব্দুল্লাহ তামির ওই আলেমা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। যখন প্রত্যেক দিন আসতে থাকে আর যাইতে থাকে, আসতে থাকে আর যাইতে থাকে, এমতা অবস্থায় রাস্তার মধ্যে বিশাল বড় সাপ দাঁড়িয়ে আছে, অথবা ভয়ঙ্কর এক প্রাণী দাঁড়িয়ে আছে। রাস্তার মেন যে গেট, সেখানে এই ভয়ঙ্কর প্রাণী, এই ভয়ঙ্কর অজগর সাপ দাঁড়িয়ে আছে। মানুষ চলাচল করতে পারে না, মানুষ যাতায়াত করতে পারে না, মানুষের জন্য চলাফেরা কষ্ট হয়ে যাইতেছেন। এই আব্দুল্লাহ তামির যখন এই রাস্তা দিয়ে আসতেছেন, তখন লক্ষ্য করে দেখলেন রাস্তার মধ্যে ভয়ঙ্কর এক সাপ, রাস্তার মধ্যে ভয়ঙ্কর এক প্রাণী। মানুষ তো যাইতে পারে না। আব্দুল্লাহ তামির চিন্তা করলেন কি করা যায়। তিনি একটা হাতের মধ্যে কঙ্কর নিলেন। কঙ্কর নিয়ে আবার বলতেছেন, যদি ওই জাদুকরের ধর্ম সত্য হয় তাহলে সাথে সাথে ওই ভয়ঙ্কর প্রাণীরা তুই মৃত্যুবরণ করবি। তখন একটা কঙ্কর নিয়ে ঢিল মারছেন। ওই ভয়ঙ্কর সাপ একটু লড়ে না, মরেও না। এবার বলতেছেন, যদি ওই পাদ্রীর ধর্ম, ওই আলেমার ধর্ম সত্য হয় তাহলে সাথে সাথে তুই মৃত্যুবরণ করবি। যখন এই কথা বলে সে কঙ্কর মারছেন, সাথে সাথে ওই ভয়ঙ্কর প্রাণীটা মৃত্যুবরণ করছেন। তখন বুঝতে পারলেন যে ইসলাম ধর্ম সত্য। আশপাশে যত মানুষ আছে সমস্ত মানুষ চিন্তা করলেন
বাদশাহ সাহেব যে তাকে দিলেন যে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, সে তো ভালো জাদুবিদ্যা শিক্ষা ফেলছে। এখন তো তার এই একটা ছোট্ট কঙ্করের ইশারায় এত বড় ভয়ঙ্কর সাপ, এত বড় ভয়ঙ্কর প্রাণীটা মৃত্যুবরণ করছে, আর মানুষের চলাফেরার রাস্তা সহজ হয়ে গেছে, মানুষ খুশিতে আত্মহারা হয়ে গেছে। এই জন্য তাকে মানুষ পীর মানা শুরু করছে, তার কাছে সমস্ত মানুষ আসা শুরু করছে। কুষ্ঠ রোগ আসে, তার কাছে ভালো হয়ে যায়। ভয়ঙ্কর রোগ আছে, এমন এমন রোগী আছে, তার কাছে আইসা ভালো হয়ে যায়। জন্ম অন্ধ আসে, তার কাছে ভালো হয়ে যায়। যত রোগী আছে সমস্ত রোগী তার কাছে আসতে থাকে। তখন তিনি আল্লাহর নাম নিয়ে ফু দেয়, সাথে সাথে তখন ওই রোগ থেকে মানুষ আরোগ্য পায়, ওই রোগ থেকে মানুষ মুক্তি পায়। মানুষ দলে দলে তার কাছে আসতে লাগলেন। এই সংবাদ শুনছে বাদশাহ ইউসুফ জু নওয়াজের এক মন্ত্রী, যিনি জন্ম অন্ধ, তিনি তার কাছে আসছেন। আয়সা বলতেছেন, আমি তোমার জন্য অনেক হাদিয়া উপঢৌকন নিয়ে আসছি, তোমার জন্য অনেক টাকা পয়সা নিয়ে আসছি। তুমি যদি আমার চক্ষু ভালো করে দিতে পারো, আমি সমস্ত টাকা পয়সা হাদিয়া উপঢৌকন সবকিছু তোমাকে দিয়ে দেব। এবার আব্দুল্লাহ তামিল বলে, আমার তো কোনো ভালো করার ক্ষমতা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করতে পারি, সুপারিশ করতে পারি। যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেয় তাহলে তো এরা খুশখবরই, সুসংবাদের বিষয়। তখন বলে, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্মঅন্ধ লোকটাকে ভালো করে দিলেন। তিনি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। এবার বাদশাহ ইউসুফ জু নওয়াজের কাছে চলে গেলেন। বাদশাহ ইউসুফ জু নওয়াজ দেখে বলতেছেন, কি ব্যাপার, তোমার না চক্ষু অন্ধ ছিল, তুমি তোমার চক্ষু ভালো হয়ে গেছেন। বলে, আমাকে আমার রব ভালো করে দিয়েছেন। বলে, আগৈরি রব, আমি ছাড়া কি তোমার আরো রব আছে? ইউসুফ জু নওয়াজ নিজেকে রব বলে স্বীকার করতেন, দাবি করতেন। সমস্ত মানুষ তাকে আল্লাহ মানতেন। তিনি আবার বলতেছেন, আমি ছাড়া কি আরো রব আছে তোমার? বলে, আপনি তো আমার কোনো রব নয়, আপনি যদি আমার রব হইতেন, আমি কত বছর যাবত অন্ধ, আমার চক্ষু তো আপনি ভালো করে দিতে পারেন নাই। যদি আপনি আমার রব হইতেন তাহলে তো আপনি আমার চক্ষু ভালো করে দিতেন, আমি তো আরো বহু আগে আমার চক্ষু ভালো হয়ে যেত। বোঝা গেল আপনি আমার রব নয়, বরং যিনি আমার চক্ষু ভালো করে দিয়েছেন তিনি আমার রব। বলে, এই শিক্ষা তোমাকে কে দিয়েছেন? তিনি বলেন, ওই যে বালককে আপনি পাঠাইছেন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, ওই বালক আমাকে আল্লাহর কাছে দোয়া করছে আমার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো করে দিয়েছেন। এবার ওই বালককে ডাকাইছেন। ওই বালককে ডাকাইয়া বলতেছে, কি ব্যাপার, তোমাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য তোমাকে পাঠে প্রেরণ করছি, তোমার নাকি আবার রব আছে আমি ছাড়া? বলে, হ্যাঁ আমার রব আছে, আপনি তো আমার রব নয়। আমার রব একজন আছে যার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, তার সঙ্গে কোনো শরীক নাই। আপনি আবার রব কোত্থেকে হবেন? তখন তাকে বলছে, তোমাকে এই শিক্ষা কে দিয়েছেন? বলে, আমাকে আমার এই পাদ্রী শিক্ষা দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তখন ওই পাদ্রীকেও ডাকাইলেন। বাদশাহ ইউসুফ জু নওয়াজ অর্ডার করলেন, যাও ওই মন্ত্রীকেও মেরে ফেলো আর ওই পাদ্রীকেও মেরে ফেলো। সাথে সাথে ওই মন্ত্রীকে মেরে ফেললেন, ওই পাদ্রীকেও মেরে ফেললেন। এবার
আব্দুল্লাহ তামির যে বালক তাকেও মেরে ফেলবেন, বরং মারবেন তো মারবেন, দৃষ্টান্ত দিয়ে মারবেন। এই দুইজনকে মেরে ফেলছেন। এবার বলতেছেন আব্দুল্লাহ তামিরকে নিয়ে যাও পাহাড়ের চূড়ায়, ওই চূড়া থেকে তাকে ফেলে দিবা যাতে তার অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যায়। তার আমলা মামলারা ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গেছেন। পাহাড়ের চূড়ায় নিয়ে যখন তাকে ফেলে দিবেন তখন তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমাকে না আমি রব বলে স্বীকার করছি, তুমি কি আমাকে পাহাড়ের চূড়াই থেকে ফালায়া দিয়ে মারবা নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্প দিয়ে দিয়েছেন, সাথে সাথে সমস্ত আমলা মামলারা পড়ে সাফ হয়ে গেছে, মরে গেছে। ওই আব্দুল্লাহ তামির যে বালক তিনি সুজা ওইখান থেকে চলে আসছেন বাদশার দরবারে। এবার বলতেছেন, কি ব্যাপার আব্দুল্লাহ তামির, তুমি কি মৃত্যুবরণ করো নাই? না না, আমি মৃত্যুবরণ করি নাই। যত আমলা মামলারা আছে সমস্ত আমলা মামলারা এই পাহাড়ের চূড়া থেকে পড়ে সাফ হয়ে গেছে, তারা মৃত্যুবরণ করছে। এবার বলতেছেন তাকে এভাবে মারলে চলবে না, তাকে নিয়ে যেতে হবে সাগরের গহীন চূড়ায়, ওইখানে নিয়ে তাকে ডুবাইয়া ওইখান থেকে ফেলে দিতে হবে। তাকে আমলা মামলা রেডি করছেন, যাও পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, ওই পাহাড় ওই সাগরের মাঝখানে নিয়ে যাও, তাকে ওই সাগরের মাঝখান থেকে ফেলাইয়া দিবা। তাকে সাগরের মাঝখানে নিয়ে গেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও মালিক, আপনি কি আমাকে সাগরে ডুবায় ডুবায় মারবেন নাকি? তখন ওই সাগরের মধ্যে তরঙ্গ উঠছে, ঢেউ উঠছে, ওই ঢেউয়ে সমস্ত আমলা মামলারা পড়ে সাফ হয়ে গেছে, মরে গেছে। ওই আব্দুল্লাহ তামির ওইখান থেকে চলে আসছেন সুজা বাদশার দরবারে, বলে কি হলো, তুমি কি মৃত্যুবরণ করো নাই? না, আমি মৃত্যুবরণ করি নাই। যত আমলা মামলারা আছে সমস্ত আমলা মামলারা ওই সাগরে পড়ে চুবায়া চুবায়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেরে ফেলছেন। এবার তিনি ওই আব্দুল্লাহ তামির একটা পরামর্শ দিলেন, যদি আমাকে মারতে চান তাহলে সমস্ত মানুষকে জমা করতে হবে, একত্রিত করতে হবে। একত্রিত করে তখন সমস্ত মানুষের সামনে আমাকে তীর মারবেন এবং তখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে যখন তীর মারবেন তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দিবেন, তখন আমাকে মারতে পারবেন। সমস্ত মানুষকে ডাকাইলেন, সমস্ত মানুষ একাকার হয়েছে, জমা হয়েছে। এবার জমা হওয়ার পরে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তীর মারছেন, সাথে সাথে ওই আব্দুল্লাহ তামির মৃত্যুবরণ করছেন। সমস্ত মানুষ এই দৃশ্য দেখা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। বলেন না সুবহানাল্লাহ। তারা চাইছে এক আব্দুল্লাহ তামিরকে মৃত্যু দিয়ে ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবেন, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে ফেলবেন। তারা চাইছে ইসলামকে বিলীন করে দিবেন, অথচ ইসলাম আসছে কি শেষ হওয়ার জন্য? না, বরঞ্চ ইসলাম শেষ হওয়ার জন্য আসে নাই, বরঞ্চ ইসলাম কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকার জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকার জন্য ইসলাম আসছে। ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে। এই ইসলামকে দেশ ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির কোনো শক্তির নাই, ঠিক না বেঠিক? সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এবার সমস্ত মানুষ যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওই বাদশাহ ইউসুফ জু নওয়াজের মাথা গরম হয়ে গেছে, বলে কি ব্যাপার, ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আমার তো গুদি চলে যাবে, আমার তো গুদি রক্ষা করতে হবে। এবার তিনি সমস্ত আমলা মামলাদেরকে ডাকাইলেন, বড় গর্ত খনন করো। তিনি আমলা মামলারা বড় গর্ত খনন করছে। ওই বড় গর্তের মধ্যে এই যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে যত মানুষ আছে সমস্ত মানুষকে ওই গর্তের মধ্যে আগুন দড়াইয়া ওই গর্তের মধ্যে সমস্ত মুসলমানদেরকে ফালাইয়া মারছে। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন,
যখন গর্তের মধ্যে ফেলাইছেন, এই দৃশ্য আল্লাহ দেখছে কি দেখছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সান্ত্বনার বাণী শুনাইছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনার বাণী শুনাইলেন, ওগো হাবিব আমার, যারা গর্ত খনন করছিল তারা ধ্বংস হয়ে গেছে, যে গর্তের মধ্যে ছিল প্রজ্বলিত আগুন। এই কথাটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা চারটা কসম খাইলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। ও শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বলেন, জুমাবারের কসম, আরাফার ময়দানের কসম। কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছেন। আন-নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের মধ্যে ছিল প্রজ্বলিত আগুন। আচ্ছা বলেন তো, কোরআন কি শুধু নবীজিকে সান্ত্বনার দেওয়ার জন্য আসছে কোরআন? না, কিয়ামত পর্যন্ত সমস্ত জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এই কোরআন নাজিল হয়েছে। ও প্রিয় হাজিরিন, পরিষ্কার ঘটনা, যারা আইনা ঘর খনন করছে তারাও ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আইনা ঘর খনন করে ইসলাম ধর্ম দাবিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, যারা আইনা ঘর খনন করে আলেমদেরকে বন্দী করে ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য পায়তারা করছে, তারাই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারাই প্রমাণ করেছে ইসলাম আছে, আলেম সমাজ আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবেই থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন, ওই যুগের উখদুদ যারা গর্ত খনন করছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এই যুগের শেখ হাসিনা যিনি আইনাগর খনন করছে তিনিও ধ্বংস হয়ে পলায়ন করছে। আর যারা আমলা মামলার আছে তারাও জেলখানায় বন্দী হয়ে তারা নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা শুধু নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কোরআন নাজিল করে নাই, বরঞ্চ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ আসবে সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই কোরআনকে অবতীর্ণ করছেন। আয়নাঘর খনন করছেন, জেলখানার মধ্যে বন্দী করছেন, অত্যাচারের স্টিম রোলার চালাইছেন, চাইছে ইসলাম দাবিয়ে দিবে। প্রিয় হাজিরিন, যেরকম এক আব্দুল্লাহ তামিরকে হত্যা করে চাইছে ইসলাম দাবিয়ে দেওয়ার জন্য, এক ইবনে শাইখুল হাদিসকে হত্যা করে জেলখানার মধ্যে বন্দী করে চাইছিল ইসলাম দাবিয়ে দিবে। ও প্রিয় হাজিরিন, অশ্লীল কালো নয়, এক ব্যক্তির জন্য, এক গোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রেরণ করে নাই, বরঞ্চ আপনারা যারা জালেম আছেন তারা যদি একজন আলেমকে, 1000 আলেমকে, 1 লক্ষ আলেমকেও ধ্বংস করে ফেলেন, ইসলাম কি শেষ হয়ে যাবে? কি বলেন, ইসলাম শেষ হয়ে যাবে? অশ্লীল কালো নয়। আল্লাহ তাআলা এটাই বুঝিয়ে দিলেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা এটাও বুঝিয়ে দিলেন, যারা আয়নাঘর খনন করছে তারাও ধ্বংস হয়ে গেছেন। ওই যুগের জালেম বাদশা ইউসুফ জু নওয়াজের সঙ্গে আমাদের দেশের সরকার শেখ হাসিনার তারারও মিল আছে। আল্লাহ তাআলা আরো বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। যারা গর্ত খনন করছে তারা, যারা মুসলমানদেরকে ওই গর্তের মধ্যে ফেলাইছে, যারা গর্ত খননকারী তারা বসে বসে তামাশা দেখছে, হাত তালি দিছে, বসে বসে মজা করছে। প্রিয় হাজিরিন, 2013 সালে আলেমদেরকে হত্যা করছে, আর আমাদের দেশের ডাইনি শেখ হাসিনা সে বলে যারা হত্যা হয়েছে, যারা শহীদ হয়ে গেছে তারা নাকি রং মেখে পড়ে আছে। বলেন নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যু, কত বড় জালেম এই রক্তের সাথে তামাশা করছে। প্রিয় হাজিরিন, 2024 সালে 5 আগস্টের সময় মানুষকে হত্যা করে গুলি করে শেষ করে দিচ্ছে, আর কিছু নাস্তিক আর ব্লগার তারা বলে দুবদাব দুবদাব। একটা নাস্তিক আছে, টাটা জাতীয় নাস্তিক নিজুম মজুমদার,
সে ফেসবুকে স্ট্যাটাস দেয় দুবদাব দুবদাব, মানে হলো দুবদাব গুলি চলতেছে, এদিক দিয়ে মানুষ হত্যা হচ্ছে, মানুষকে মেরে মেরে শেষ করে ফেলছে, আর সে তামাশা করতেছে। ওই যুগের ইউসুফ জুন আওয়াজের এমপি মন্ত্রীরা যেরকম তামাশা করছিল বসে বসে, এই যুগের কিছু নাস্তিক আর মন্ত্রীরা তারাও বসে বসে তামাশা করছে আর মজা নিয়েছে, মানুষের হত্যার সঙ্গে হত্যা করতেছে আর তারা তামাশা করতেছে। প্রিয় হাজিরিন, আমি তো দেখতেছি ওই যুগের জালেম বাদশার সঙ্গে এই যুগের সমস্ত শেখ হাসিনার আমলা মামলারা সবগুলো মিলে যাচ্ছে, ঠিক না বেটি? মাইন্ড করেন না কি? আবার প্রিয় হাজিরিন, আবার অনেকে বলবে রাজনীতির কথা বলি। প্রিয় হাজিরিন, আচ্ছা বলেন তো রাজনীতির কথা বললেই সমস্যা কি? রাজনীতি কি খারাপ নাকি? আচ্ছা বলেন, যদি বলেন রাজনীতি খারাপ, তাহলে আপনি অন্যায় কাজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারু বিল মারুফ, আল্লাহ বলেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ওয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য, এই কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিয়েছেন। প্রিয় হাজরিন, তাহলে রাজনীতির কথা বললেও সমস্যা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা কেন অত্যাচার করছে? তারা কেন ওই অত্যাচার করছে? মুসলমানদের উপর তারা কাফেররা জালেমরা কেন অত্যাচার করে? একটাই অপরাধ, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, তারা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনকে কেবলমাত্র রব বলে স্বীকার করছে। আর কোনো অপরাধ নয়, আর কোনো অপরাধ নাই, শুধু অপরাধ এটাই, তারা চায় আল্লাহকে রব বলে স্বীকার করছি, আর এই যেহেতু রব বলে স্বীকার করছি, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করব, এটাই অপরাধ, আর কোনো অপরাধ নয়। এই কারণে মুসলমানদের উপর অত্যাচার করে, এই কারণে আলেমদের উপর অত্যাচার করে, এই জন্যই তো সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে অত্যাচার করে, সিরিয়ার মুসলমানদেরকে অত্যাচার করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে অত্যাচার করে, ভারতের মুসলমানদেরকে অত্যাচার করে, কাশ্মীরের মুসলমানদেরকে অত্যাচার করে। এই জন্য এই অত্যাচারের মোকাবেলা আমাদেরকেও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অত্যাচারের মোকাবেলা করার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।